তোমরা সকলেই জানো যে তোমাদের 4টি প্রোজ রয়েছে, আর সেই 4টি প্রোজের মধ্যে প্রথম হচ্ছে ফাদার সেলফ, এন্ড দ্বিতীয়ত হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, থার্ড হচ্ছে আওয়ার রান অ্যাওয়ে কাইট, এন্ড লাস্ট হচ্ছে দ্য ক্যাট। এবার এই 4টার মধ্যে 2025 সালে দ্য ক্যাট চলে এসেছে। এখন কথা হচ্ছে যে এই ক্যাট প্রোজটি কি আমরা পড়বো না পড়বো না? অবশ্যই তোমাদের পড়তে হবে। তবে এই ক্যাট থেকে 2026-এ প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে, বলে 99% আসার সম্ভাবনা নেই বললেই চলে। ঠিক আছে, সাধারণত যেটা গত বছর চলে আসে সেটা নেক্সট ইয়ারে আসার সম্ভাবনা থাকে না বললেই চলে। তো এই ক্যাটটা শুধু তোমরা একবার পড়বে এবং এখান থেকে প্রশ্নগুলো করে রাখবে। এবার কথা হচ্ছে যে 2026-এ আসার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা? সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে এটা দেখো, দ্বিতীয়ত যেটা বলা হয়েছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। সো আমার প্রেডিকশন অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি যে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দ্যাট মিনস 2026-এ এটা থেকে তোমাদের সিন হিসাবে আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই এটাকে ভালোভাবে তোমরা পড়ে রাখবে বা এখান থেকে যতগুলো প্রশ্ন হবে সমস্ত কিছু প্র্যাকটিস করে রাখবে। দ্বিতীয়ত হচ্ছে যে যদি এই দ্য পাসিং অফ বাপু এই প্রশ্নটি না আসে তাহলে কোনটা থেকে আসার সম্ভাবনা রয়েছে? দ্বিতীয় হচ্ছে দেখো এখানে আওয়ার রান অ্যাওয়ে কাইট, এখানে আমি ডাবল স্টার দিয়ে রেখেছি, তার মানে হচ্ছে এটা দ্বিতীয় চয়েস হচ্ছে। যদি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু না আসে পরীক্ষাতে তাহলে দ্বিতীয়ত এটা থেকে আসার সম্ভাবনা রয়েছে, মানে আবার রান অ্যাওয়ে কাইট থেকে আসার সম্ভাবনা রয়েছে। আর লাস্ট হচ্ছে যে ফাদার সেলফ একটা স্টার, তার মানে এটা খুবই কম আসার সম্ভাবনা রয়েছে। তাহলে এখন কথা হচ্ছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু এটা খুব ইম্পর্টেন্ট, দ্বিতীয়ত হচ্ছে আবার রান অ্যাওয়ে কাইট, আর লাস্ট হচ্ছে যে ফাদার সেলফ। এইভাবে তোমাদের পড়ে রাখতে হবে। মাধ্যমিকের ইংরেজি সিলেবাসে যে পোয়েম রয়েছে সেগুলো হচ্ছে 4টি। একটা হচ্ছে যে ফ্যাবেল, দ্বিতীয় হচ্ছে মাই ওন ট্রু ফ্যামিলি, থার্ড হচ্ছে সি ফিভার, অ্যান্ড ফোর্থ হচ্ছে দ্য স্নেইল। 2025 সালে দ্যাট মিনস গত বছর সি ফিভার থেকে এসেছে পরীক্ষাতে। এই সি ফিভারটা তোমরা দেখবে এবং একটু পড়ে রাখবে, যাতে করে কোনো কারণবশত যদি রিপিট হয়ে যায় তাহলে সেইখান থেকে যাতে প্রশ্নের অ্যান্সারগুলো লিখতে পারো। আমার কথা হচ্ছে যে যাতে ছেড়ে না আসা যায় সেই রকম ভাবে তোমরা পড়ে রাখবে। আর 2026-এর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মাই ওয়ান ট্রু ফ্যামিলি। দেখো এখানে 3 স্টার দেওয়া রয়েছে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা থেকে আসার সম্ভাবনা রয়েছে ফার্স্ট এটা থেকে আসার সম্ভাবনা রয়েছে। যদি এটা কোনো কারণবশত মিস হয় তাহলে দ্য স্নেইল থেকে আসবে। তো আমরা বলতে পারি মাই ওয়ান ট্রু ফ্যামিলি আর হচ্ছে দ্য স্নেইল, এই দুটো থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। আর ফ্যাবেলটা একটু রিডিং করে রাখবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের পোয়েম, আশা করি কমন পেয়ে যাবে।